সত্যি লেগেছে? হ্যাঁ, অনেক ভারী জিনিস তুলতে পারছি না, ধর ধর। আপনারা দেখছেন তানিয়া সিনেমা। এ শোন, আজকে যদি ট্রেন পাস তাহলে সেটা বিক্রি করতে পারবি না, আমাকে দিবি। তুই এটা কি বললি? তুই ছাড়া কি আমার কেউ আছে? তুই আমাকে অবিশ্বাস করিস না। চল এবার কাজে যাই। ঠিক আছে, চল। শোন, যদি চেন পাই তাহলে সেটা তোহার, আর যদি কানেরটা পাই তাহলে ওটা আমার বিটিআরের। শোন, তুই তো যেখানে সেখানে ফালাস, যেখানে সেখানে ফালানো যাবে না। যেখানে মেয়েরা গোসল করে সেখানেই সোনা দানা পাবো, সেখানেই ফালাবি। আচ্ছা ঠিক আছে, তাই চল। শোন বউ, এটাতেই ফালাই। এইটাই মনে হয় অনেক কিছু আছে। আমার কপাল তো অতটা ভালো না। এই নে, এইবার তুই ফালা, দেখি তোর কপাল কত সুন্দর। এটা রাখো। আমি জানি তোর কপাল অনেক সুন্দর, তুই যে কোনো একটা জিনিস পাবি। আচ্ছা ঠিক আছে, আমি দিতেছি। আচ্ছা। শোন শোন শোন, অনেক শক্ত কিছু। সত্যি লেগেছে? হ্যাঁ, অনেক ভারী জিনিস তুলতে পারছি না, ধর ধর। সত্যি তো, তোর কপাল অনেক ভালো রে। হ্যাঁ হ্যাঁ, এটা কি? এটা না দেখি লাশ। ভয় পাইস না, দেখি পয়সা আছে কিনা। পানির পাড়ের মানুষ তো অনেকক্ষণ বাইসা থাকে। আমি তো দেখে আসি লোকটা জীবিত আছে কিনা। পরি, লোকটা মনে হয় বেঁচে আছে। শরীর অনেক নরম, শক্ত হয়নি। তুই আয় তো, আমাকে একটু সাহায্য কর। ধর তো। পরি, এখন কি করব? আমি শুনছি পেটে যাতা দিলে নাকি মুখ দিয়ে পানি বের হয়। আচ্ছা দেখি। বেঁচে আছে। পানি বের হয়ে গেছে। উঠেন উঠেন। বসেন, থেকে বসেন। আচ্ছা, আপনার এই অবস্থা কেন? আপনি এই জায়গায় পড়েছিলেন, আপনি কি সাঁতার জানেন না? এই বুড়া বয়সে এই পানিতে নামছেন কেন? আপনার গলায় শিকল পেছানো কেন? শিকল পেছানো কেন? শিকল পেছানো কেন? শুনবা, আম্মু, কালকে যে স্কুলে হাতের লেখাগুলো দিছে ওগুলো তাড়াতাড়ি কমপ্লিট করো, না হয় ম্যাম কিন্তু বকা দিবে। ঠিক আছে আম্মু। কিন্তু আম্মু, আজকে তো খালামণি আসার কথা। হ্যাঁ, আসবে তো। দেখো রাস্তায় আসতে হয়তো বা কোথাও। তুমি তাড়াতাড়ি হাতের লেখা কমপ্লিট করো।
লেখো, কোনো বানান যেন ভুল না হয়। আপু এই তবে এসে পড়ছি। আরে আয় আয়, আমি এতক্ষণ তো তোর কথাই ভাবছিলাম। আয় আসো। কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ খুব ভালো। কিন্তু এটা কি? ওয়ালাইকুম আসসালাম। আসলে এইটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? বসো বসো। আরে বসতে দে। বসো বাবা। কি রে, তোর পড়ালেখা কেমন চলছে? খুব ভালো। ভালো হলে ভালো, রেজাল্ট কিন্তু ভালো করতে হবে। এতক্ষণ তোর কথাই বলছিল, পড়তে বসাইছি, পরে বলতেছে যে কখন খালামণি আসবে। তাই নাকি? সমস্যা নেই, এবার অনেক দিন থাকবো তোদের বাসায়। বৌমা, আমার এক গ্লাস পানি যাচ্ছে বৌমা। ওই যে বুড়োটার ডাকাটাকি শুরু হয়ে গেছে। এই বুড়োরে টানতে টানতে আমি পুরো অস্থির হয়ে গেছি, হাঁপায়া উঠছি, আমি আর পারতেছি না। এই আপু, তুই এখনো ক্লিয়ার করতে পারিসনি? কিভাবে করবো বল? তোকে দিয়ে কোনো কাজই হবে না, কোনো সমস্যা নেই। এবার আমি আর আমার বয়ফ্রেন্ড চলে আসছি, এবার সব ক্লিয়ার করে দিব। ও আচ্ছা, মানে হচ্ছে কাজ আর কি। আচ্ছা শোন, তোর জন্য কিন্তু ঘরে অনেক কাজ জমায় রাখছি, এবার আমাকে সব কাজ কিন্তু হাতে হাতে করে দিতে হবে। কোনো সমস্যা নেই, আমি আছি না। মামুনি, তোমার হাতের লেখা তো প্রায় শেষই হয়েছে, এখন আর তোমার লিখতে হবে না। তুমি যাও, ব্যাগটা গোছাও, তোমার আবার একটু পরে স্কুলে যেতে হবে। এখন তোমাকে আমি একটু খেলার সময় দিলাম। ঠিক আছে খালামণি, চল আমরা যে খেলি। না না সোনা, আমি তোমার সাথে পরে খেলা করব। যাও, তুমি এখন যাও। যাও, তুমি একাই খেলা করো। নাও। ঠিক আছে। দুষ্টুমি করবে না কিন্তু একদম। ঠিক আছে। আব্বু, আমি ভাবতেই পারছি না তুই এখন পর্যন্ত ওই বুড়োকে মারতে পারলি না। মারবো বল? মানে ওই যে ডাকাটা শুরু করছে দেখছিস? মানে আমি একদম পুরো অতিষ্ঠ হয়ে গেছি। দাঁড়াও, এই বুড়োর এখন পানির সাথে বিষ খাওয়াই মারবো আমি। আরে কি বলছিস, বিষ খাওয়াবি মানে? এই শোন, তোকে যে আমি ওষুধ দিয়েছিলাম সেটা কি হয়েছে? কি আর হবে, খাওয়াইছি তো। খাওয়ানোর পরে তোর পুরোটা যায় না, অর্ধেক চলে গেছে। ওইটা আমার আরো মাথায় বোঝা হয়ে গেছে। বুঝতে পেরেছি, কোনো টেনশন নেই, আমার বয়ফ্রেন্ড আছে না, ওই সব সামলে নেবে। আপু, আপনি কোনো চিন্তা করবেন না, যেহেতু আমি চলে এসেছি সে তো আপনি টেনশন মুক্ত। এখন যা করার সব আমি আরো করব। আচ্ছা আপু, অনেক দূর আসছি, আমার কিন্তু ক্ষুধা লাগছে অনেক। আচ্ছা ঠিক আছে, পাগলি একটা। তোর এখানে বস, আমি তোদের জন্য চটপট নাস্তা বানিয়ে নিয়ে আসি। আচ্ছা যাও। তো বাড়িটা কেমন লাগছে? এই তো অনেক ভালো। আমার আপুও কিন্তু অনেক ভালো। বুঝতে তো পারলাম। তবে শোনো, তোমাকে যে কাজের জন্য এই বাসায় নিয়ে আসা, আমার বোনের শ্বশুর, মানে এই বাড়ির একটা বোঝা আর কি। আমি চাই না সেই বাড়িতে থাকুক, আমার বোনের কোনো ঝামেলা হোক। আমি চাই সেই পথের কাঁটাটা সরে যাক। মেয়ে, তুমি এইসব নিয়ে একদম চিন্তা করো না। যেহেতু আমি এই বাড়িতে চলে এসেছি, সেই তো এই বাড়ির বোঝাও আমি দূর করে দেব। অবশ্যই। আমার একটু পানি দাও বৌমা। এই যে নেন, পানিটা খাইয়া আমার উদ্ধার করেন। চিল্লা চিল্লি কইরা তক্করে পুরো বাড়ি মাথায় তুলে নাচ্ছেন। আমার তো মনে হইতেছে না যে আপনার প্যারালাইসিস। আর বাড়িতে যে মেহমান আসছে, আপনি কি একবার বুঝছেন? বৌমা, আমার একটু বয়ে দাও। আপদ একটা, ওঠেন তাড়াতাড়ি। মেহমান কেরাইছে। কে ডাইবো? আমার বোন আর আমার বোনের স্বামী আসছে। বোনের স্বামী? ঠিক আছে, খাইতে দিছ? না, এখন রানমু। আপনার চিল্লা চিল্লির ঠেলায় কি রান্নার সময় পাইছে নাকি? আমার তো খিদা লাগছে। খিদা লাগছে, শুয়ে থাকেন। আমার সেটি খাওয়ান তো বৌমা। এখন কোনো খাওয়ান দাও নেবো না, খাওয়ান পড়াবো। পানি খেয়ে তাড়াতাড়ি গ্যালাস দেন। এই শুনেন, পানি খায় ওই যে ওখানে রেখে দিন। আমার মেলা কাজ আছে, আপনার পাশে দাঁড়িয়ে থাকার সময় আমার নাই। আমার কাছে একটা বুদ্ধি আছে, এদিকে আসো শোনো। যেহেতু ওই বুড়াটার এক সাইড বাদ,
মানে প্যারালাইজড। সেই তো ওকে আমরা কবিরাজ বাড়ির কথা বলে পুকুরের সামনে দিয়ে নিয়ে যাব, পরে? নিয়ে যাওয়ার পর পুকুরে ফেলে দেব। আর এক সাইড যেহেতু প্যারালাইজ, ওই তো সাঁতার কাটতে পারবেন না, ওই পুকুরে ডুবেই মারা যাবে। আর মানুষ ভাববে যে ওই পড়ে যে মারা গেছে। ভালো একটা আইডিয়া দিয়েছো, তার জন্য তো তোমাকে আমি এত ভালোবাসি। আচ্ছা তুমি কি খাও বলো তো, যে তোমার মুখে এত বুদ্ধি? শোনো, তাহলে আমি এক কাজ করি, আমার ওই শিশুটাকে ফোন দিয়ে নিয়ে আসি। তাড়াতাড়ি করো। উফ। ও কি কাজটা করতে পারবে? তুমি এইসব নিয়ে কোনো চিন্তা করো না। হ্যালো মোটু। হ্যাঁ, কাজ আছে কোনো বস? হ্যাঁ, কাজ তো একটা আছে, কি কাজ বললেন? আমার টাকার দরকার। বিশাল বড় কাজ। শোন, তুই কাকমারি ওয়ার্ল্ড গেটের সামনে চলে আস, তারপরে সবকিছু আমি তোকে বুঝি। আচ্ছা আমি আইতাছি, আমার তো মালের বেলা উঠছে বস, আমার টাকার দরকার। তুই কোনো চিন্তা করিস না, আয়, তোকে মাল দিয়ে একদম ডুবিয়ে দেব। আচ্ছা আইতাছি। আচ্ছা ঠিক আছে। মনে হচ্ছে এবার কাজটা সাকসেসফুল হবে। হ্যাঁ অবশ্যই। মিম চল, খাবার টেবিল রেডি করছি। আরে আপু শোন, খাওয়া দাওয়া পরে হবে, প্ল্যানটা তো আগে শোন। হ্যাঁ সাব্বাস। শোন, তোরে যেই কাজের জন্য নিয়ে এসেছি, সেই কাজটা যদি ভালো করে করতে পারস, তোরে একদম সিস্টেম করে দিব আমি। আপনি খালি টিহা দিন, কামও করে যাবো। তুই আমার সাথে আয়, তোর রাস্তায় যেতে যেতে সব প্ল্যান বুঝাই দিতেছি। আর তোর গলায় এই শিকলকে? হ্যাঁ রে বস, এইটাই জানেন না, আমার তো সবাই এক নামে চিনে, শিকল নুরু। ও, তাইলে নতুন রূপ ধরছ? তাইলে তুই তুই সেই শিকল নুরু? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুই শিকল দিয়াই ওর একেবারে শেষ করে দিবি। অবশ্যই আয়। হাসে। আর আমার এইটাই হলো প্রধান অস্ত্র, এটা থাকলে পুলিশে ধরবো না সহজে। বুঝতে পারছি। আর এটা দিয়ে আমি মানুষ করি। ভালো বুদ্ধি, এর জন্যই তো তোর আমার শিষ্য বানাইছি। আরে তাড়াতাড়ি নিয়ে আয়। করুন না তোমরা, তোমরা না আমারে কবিরাজ বাড়ি দিবে কইলে। তোর তো কবিরাজ বাড়ি নিমু। এই যে দেখতেছস না, এই রে হচ্ছে গিয়ে তোর চিকিৎসা। এখানে তো ট্রিটমেন্ট হবে, তুই একবারে জীবন কান্নামে সুস্থ হয়ে যাবি। শুরু কর। আমারে কবিরাজ বাড়ি নিয়ে গলায় আরে ছাড় আব্বা, আপনি এখন একবার সুস্থ হয়ে যাবেন, আপনার শরীরে প্যারালাইসিস আর থাকবো না। ভালো থাকেন আব্বা। ওই পারে গলার কালো খুশি আমার জন্য দোয়া করবেন আব্বা। ওই দেখ কিভাবে ডুবে মরতাছে। এতদিনে আমি শান্তি পাইলাম, মানে বুঝতে পারতেছিস এতদিন আমি কত অশান্তিতে ছিলাম। তোদের অনেক অনেক বেশি ধন্যবাদ। শুনেন, এইসব কথা আমরা বাসায় যাই বলি, কারণ আশেপাশে মানুষজন দেখলে সমস্যা। তাড়াতাড়ি এখান থেকে চলেন। তাড়াতাড়ি চল। গলার শিকল পরানোর কথা কেন হইছে? শুনছ শুনছ কেন আমার গলার শিকল পরানো হয়েছিল? সব তো বুঝতে পারলাম, কিন্তু আপনি না বললেন আপনি প্যারালাইজড, কিন্তু আপনার হাত তো ভালো। সত্যি সত্যি তো ভালো হয়ে গেছি, সত্যি সত্যি ভালো হয়ে গেছি, সত্যি আল্লাহ, সত্যি আমি ভালো হয়ে গেছি, সত্যি তুমি আমার ভালো করে দিছো আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। তুমি
অন্যায়ের প্রশ্রয় দাও না। তুমি তুমি আজকে আমার সুস্থ করে দিছ, আজকে আমার সুস্থ করে দিছ। আঙ্কেল তাহলে চলেন আমরা আপনার বাসায় দিয়ে আসি। না, সে বাড়িতে আমার ছেলের বউ, তার নিজের স্বার্থের জন্য একটা প্যারালাইজড রোগীরে আইনে পানিতে ফেলে মারার চেষ্টা করে। এই বাড়িতে এই কালনাগিনীর কাছে আমি আর কোনোদিন যাব না, বাবা। আমি প্রয়োজন হলে রাস্তায় থাকবো, তো আমি কোনোদিন তাদের কাছে যাব না। আমি আর ওই বাড়িতে যাব না। আঙ্কেল আপনারা ওই বাড়িতে যাইতে হবো না, আপনি আমার বাবা হয়ে থাকবেন, আমাদের সাথে থাকবেন। তোমার বাবা হয়ে তোমাদের সাথে দরকার হলে আমি তাই থাকবো, কিন্তু আমার ওই জালেম পোলার বোর কাছে আমি আর থাকবো না। আচ্ছা বাবা তাহলে চলেন আমাদের সাথে চলেন। নৌসাই মা, এ নাও